এখান দিয়ে রেগুলার যাতায়াত করি, যেহেতু আমাদের অফিস ধামরাইতে, সাভার থেকে আমরা রেগুলার যাতায়াত করি। এই পানি এরকম ছিল না, কিন্তু অল্প একটু পানি ছিল, কিন্তু এটা যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং উদাসীনতার কারণে আমার মনে হয় এগুলো হয়েছে। নাহলে আপনি দেখেন এখানে অল্প একটু পানি ছিল, এবং ক্যান্টনমেন্টের মতন এলাকায় এখানে একটা পাম্প বসায়ও তো একটা নিরাপদ ব্যবস্থা করতে হবে। আমি অল্পের জন্য এই গাড়িটা পিছনের দিকে চলে যাচ্ছিল, এই যে দেশ ট্রাভেলসের যে গাড়ি, অল্পের জন্য আমি কোনো রকমে উনি নামে গেছে, এই যে ছেইলে এটাকে আমি সাইডে নিতে বাধ্য হয়েছি। এটা কোনো মানে একটা দেশের সুষ্ঠুভাবে, আমরা তো আমার গাড়ির কাগজ আছে, আমি ট্যাক্স টোকেন নিছি, গাড়ির ট্যাক্স দিয়ে গাড়ি চালাই, আমি তো আমার টাকাটা ঠিকই পরিশোধ করেছি, কিন্তু এই জনগণ, এই যে মানুষগুলো দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে, এটা কি দেশের কে দেখবে বলে? এটা তো দেখার দায়িত্ব তা সরকারের ছিল, এবং যারা এইগুলোর সাথে জড়িত তাদের দেখার দায়িত্ব ছিল। এখন আমরা আশা করি অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এগুলোর একটা ব্যবস্থা করবে। আমরা আশা করি যাতে একটা সুষ্ঠু সমাধান হয়, কারণ দেশ বাঁচলে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে। তাই এই পানি এটা সাময়িক হয়তো বা কোনো কারণে হয়েছে। আমি দীর্ঘ 5-7 বছর ধরে এই রাউডে আমরা রেগুলার যাতায়াত করি, কখনো এই ধরনের মানে জনদুর্ভোগ আমি আমার জীবনে দেখি। 22 মাইল থেকে রেডিও কলোনি যাব, ওইখানে আমি বাসা থেকে বের হয়েছি, 22 মাইল থেকে বাসে উঠছি হচ্ছে আমি 5টায়, এখন বাজে 6:44। গভর্নমেন্টের এরিয়ার মতো এত ভালো একটা জায়গায়, এরকম একটা জায়গায়, বাংলাদেশের এত ইম্পর্টেন্ট একটা জায়গায় যদি এই অবস্থা হয়, তাহলে তো আর কিছু বলার নাই। তাহলে জনগণ কি করবে? জনগণের আর কিছুই করার নাই। সামনে এটা কি সেনাবাহিনীর কর্মকর্তারা দেখে না? এগুলোকে তারা পদক্ষেপ নিতে পারে না? অবশ্যই পদক্ষেপ নিতে পারে। আমি এটাই সেনাবাহিনীর, এই সাভার ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর যে প্রধান কর্মকর্তা আছে তার দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই জনগণের ভোগান্তিটা, এই যে দেখতেছেন, এটা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে, ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। তো ওনারা এই পদক্ষেপটা যেন নেয়, মানে আমি আমার পক্ষ থেকে বলছি, জনগণের হয়ে বলতেছি যে এটা যেন আমাদের দ্রুত ঠিক করে দেয়, মানে এই ভোগান্তিটা যেন আর নেক্সট টাইম যেন না হয়। প্রত্যেকটা দিনই একটু বৃষ্টি হলে পারেই এই জায়গাটা দিয়ে আর যাওয়া যায় না। কালকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা অফিস ছুটি হওয়ার পরে গেছি, 12:30টার সময় বাসায় গেছি। এখন আমরা যাচ্ছিলাম একটু অফিসের ওইদিকে যাচ্ছিলাম, যেতে পারি না, এখান থেকে আবার ব্যাক আসা লাগে। আড্ডা হয়ে গাড়ি জ্যাম লাগে গেছে, 2 ঘন্টা ধরে নবীনগর থেকে এইটুকু আসতেছি। এখন কি করবেন? এখন ক্যান্টনমেন্টের এলাকার রাস্তা ইনকা পজিশন হয়, তাহলে মানুষ, সাধারণ মানুষ কিভাবে চলবে? এটা তো ক্যান্টনমেন্টের এলাকা, পানি জড়ো হয়ে রাস্তায় মনে হয় খাদা খন্ড হয়ে গেছে, গাড়ি ফাঁসে যাচ্ছে, গাড়ি আরো দাম লেগে যাচ্ছে। অবশ্যই মৃত্যু করতে পারে। ওই যে বাইকটা ওই যে পড়ে গেল, ওই আটকে গেল, এখন ওই পাশে টাকা খেয়ে মরে যেতে পারে, চাপা যেতে পারে। মানুষ তো মরবই, আরো অ্যাক্সিডেন্ট হইব বেশি, মরার থেকে পুঙ্গ হয়ে থাকবে। এটা নিয়ে একটু উদ্যোগ নেওয়া দরকার। এখানে গত মোটামুটি 1 বছর 1.5 বছর যাবত আছে। এইখানে যদি কোনো রকম একটা লেভেলিংও করে দিত, তাও কিন্তু আপনার এই সমস্যাটা হয় না। ওই পাশ থেকে শুধুমাত্র এই পর্যন্ত আসতে অলমোস্ট 1 ঘন্টার মতো লেগে গেছে। কিছুক্ষণ আগে এই যে ওনারা যে আসছে, ওনারা ওই মাঝখানে যখন দাঁড়ায় ছিল, এই দেশ ট্রাভেলসের যে গাড়িটা ঠিক ওনাদের পাশ দিয়ে গেছে, জাস্ট একটু 19-20 মিনিট ওনাদের চাপ দিয়ে দিতে। একটা উদ্যোগ নিলে সব সমস্যার সমাধান করা যায়। যেমন এইখানটায় যে পানিটা আছে, এটা জমে আছে এখানে অলমোস্ট আপনার 10 থেকে 15 দিন যাবতের মতো আমরা দেখি। মানে এখানে যদি কোনো পাম্প দিয়ে যদি অন্তত পানিটাও সেটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আর এই জমাটা হয় না। মানে যে গর্ত আছে, মানে গাড়ির সাথে একটুর জন্য বেঁচে গেছি। আর এই যে পরিমাণ গর্ত, আর এই যে এরকম এলাকার ভিতরে এই ফ্রন্টের সামনে, এটা আসলে আশা করি নাই। গাড়ির নিচে পড়ার সম্ভাবনা অনেক কিছু। এখানে পাতলা পাতা করে দেখেন অটো চলে, বিভিন্ন যাত্রীগুলো চলতেছে, বিভিন্ন জিনিসগুলো, এই যে গাড়ি স্টকে থেমে আছে। আমরা প্রায় 2 ঘন্টা ধরে জ্যামে আটকে পড়েছিলাম। সমস্যা হয় একভাবে না, এইরকম রাস্তা থাকলে অনেক সমস্যা হয় রুগীদের। অ্যাম্বুলেন্স নিয়ে চালাইয়া অনেক বিপদে পড়ি, বুঝছেন? কেননা এমার্জেন্সি রুগী থাকে, আমাদের আসলে কিছুই করার থাকে না। আমি 20 মাইল থেকে আসছি, নবীনগর যাবো, হাইটে হাইটে আসছি, গাড়ি পাই নাই। এখন এখানে এসে থামে গেছি, মানে না রাস্তাও পাশে, না রাস্তায় পাহারা দিচ্ছে, মানে একটা চরম ভোগান্তির একটা অবস্থা। সময় যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আপনি দেখেন যে গাড়ির পুরো বডিটা টাইপ দিচ্ছে, তার মানে কি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখানে।